গুড মর্নিং বন্ধুরা, পম্পার বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের বেশ কিছু কাজকর্মের যে ভিডিও, তো সেটা আমি বানিয়েছি। তো সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা দূরে কাছে দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখছো, তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। নতুন বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। তা যারা নতুন এসেছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পুরনো বন্ধুদের সব সময় আমার পাশে আসে আমি জানি। তো বন্ধুরা, আজকে সকালে এই যে কিছু কাজ যেগুলো স্নান করেছি সেটা আর পরে শ্যুট করেছি, এটা কিন্তু আগে দেখো বৃহস্পতিবার বলে কাছাকাছি বাইর ধোয়া সব কিছুই কিন্তু আমার হয়ে গেছে। তারপরেও আমি কিছু এক্সট্রা কাজ করছি, তো তোমরা কাজগুলো দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, আমরা সব সময় একটা কথা বলি যে আমরা নারী, আমরা করতে পারি। হ্যাঁ, আমরা সব কিছুই করতে পারি, এটা কিন্তু সত্যি কথাই। আমরা সবই করতে পারি, কাজ কিছু আমরা কিন্তু বাদ ফেলে রাখি না। ছেলেরা যেমন বলে যে আমরা এটা পারবো না, ওটা করতে পারি না, রান্না করতে পারি না, হ্যান করতে নানা রকমের কাজের তালিকা আছে। তো ঠিক আছে, আমরা সবই পারি, এটা আমি মানি। কিন্তু তার মধ্যেও একটা জিনিস আমি এটা মানি যে আমরা কিন্তু সবই কি করতে পারি, এটা কি সঠিক কথা? এটা আমার মনে হয় এটা কিন্তু সঠিক কথা নয়। আমরা নারী, আমরা কোথায় সৌন্দর্য পাই? যখন সন্তান কোলে আমরা থাকি তখন সৌন্দর্য পাই, যখন হাজবেন্ডের পাশে হাঁটি তখন আমরা সেই সৌন্দর্যটা পাই। আমরা মাতৃরূপে সৌন্দর্য পাই, কখনো স্ত্রীরূপে সৌন্দর্য পাই, কখনো প্রয়োজন ক্ষেত্রে আমাদেরকে খড়গ হাতে দশভুজা দুর্গাও হতে হয়। এটা অতি সত্য কথা। কিন্তু আমরা সেইখানে কি সব সময় সম্মান পেয়ে থাকি? আমরা কি সব কিছু একা করতে পারি, একা চলতে পারি? এটা যদি কেউ বলে তো সে একটাবার ভেবে দেখুক যে সত্যি কি আমরা সব কিছু একলা করতে পারি? আমরা যখন পাড়ার মোড় দিয়ে হেঁটে যাই তখন কিছু দুষ্টু ছেলেরা কটূক্তি ভাষা দিয়ে বলে, কী গো সুন্দরী, কোথায় যাচ্ছ? দাঁড়াও না একটু, একটা চুমু দিয়ে যাও, একটু গল্প করে যাও। সেগুলো কি আমরা রোধ করতে পারি? পারি না বন্ধুরা। হ্যাঁ, আর যদি রোধ করেও থাকি তাহলে সেটা আবার কিন্তু বড় বিপদ আকারে এসে থাকে। ট্রেনে বাসে যেখানে চাপি, সেই যে অসৎ সঙ্গ, অসৎ ছেলেরা যে আমাদের গায়ে একটা খারাপভাবে হাতের ছোঁয়া বা তাদের শরীরের ছোঁয়া দেয়, সেটা কি আমরা আটকাতে পেরেছি? পারিনি, আজও পর্যন্ত আমরা কিন্তু পারিনি। আমরা হয়তো রেগে গিয়ে কাউকে যদি কোনো ভাষা কিছু বলেও থাকি তো সেটা আমাদের আরও বড় বিপদ হয়ে আসে সামনেতে। সেই কারণে আমাদেরকে কিন্তু অনেক সময় চুপ করেই থাকতে হয়। যখন বাসে ট্রেনে তুমি কোনো সন্তানকে নিয়ে চেপে থাকো, তো সেই বাসে ট্রেনে চাপে যখন সন্তানটা তোমার কোলে কাঁদে তখন তোমার মনে হয় যে হ্যাঁ, আমি একটু বাচ্চাটাকে দুধ খাওয়াই। তো সেই ব্রেস্ট মিল্ক যখন খাওয়াতে যাও তখন তোমার যে বাসে যারা থাকে পাশে কিছু মানুষ, সবার কথা আমি বলবো না, যে কিছু মানুষ আছে তারা যে তোমার লোলুপ্ত চোখ দিয়ে তোমার দিকে তাকিয়ে থাকে, তখন তোমার মনে হয় না কি যে কে কোথা থেকে দেখছে আমার দিকে, বা কোথায় আমার ফটো তুলে নেবে, কে আমার ভিডিও করে নেবে? তাদের চোখের ওই দৃষ্টি কি আমরা সরাতে পেরেছি? পারিনি বন্ধুরা। অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু সত্যি অসহায়। আমরা নারী, সব কিছু করতে পারি এটা সত্য হলেও কিন্তু আমরা অনেক জায়গায় এখনও পর্যন্ত অসহায়। কারণ সত্যি বলতে আমরা মাতৃরূপে অসহায়। যখন আমাদের আমরা সন্তান নিয়ে যখন যাই তখন কিন্তু আমরা অনেকটাই অসহায়। একজন স্বামী থাকলে কিন্তু সেটা সবসময় আমাকে সাপোর্ট দেবে যে না, একজন ছেলেকে নিয়ে যখন আমি পাশে বেরোবো, পাড়ার মোড়ের ওই ছেলেগুলো কিন্তু আমাকে কমেন্ট করতে পারবে না, কী গো সুন্দরী, তুমি একটু দাঁড়াও না, গল্প করে যাও। বা বাসেতেও যখন আমি চেপে থাকবো তখন কিন্তু সেও কোনো খারাপ ভাষা দিয়ে আমাকে আমার গায়ে স্পর্শ করতে আসবে না। আর যখন আমি বাচ্চাকে ব্রেস্ট মিল্ক খাওয়াতে যাব, বাচ্চাটা যখন আমার কাঁদবে, ব্রেস্ট মিল্ক খাওয়াতে হবে, তখন কিন্তু আমাকে দুবার ভাবতে হবে না যে আমার কে দেখছে বা কে আমার ফটো তুলে নিচ্ছে বা ভিডিও করছে। এইগুলো কিন্তু ভাবতে হয় না। একজন যদি ছেলে আমার পাশে থাকে, আমার হাজবেন্ড, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই সেফ নিজেদেরকে মনে করি। বন্ধুরা, আমি কিছু হয়তো কথা বলে ফেললাম, তো যাই হোক, তোমরা যদি এগুলো আমার কথাটা সত্যি হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি আমি কিছু ভুল বলে থাকি তার জন্য অবশ্যই ক্ষমা প্রার্থী, আমি কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি।
তো আমার কিছু মনের কথা আমি সেগুলোই বললাম, তোমাদের সাথে শেয়ার করলাম। যাক, ভালো খারাপ সব কিছুই আছে, আমার মধ্যেও হয়তো আছে সব কিছু, কিন্তু আমার মনে হয়েছে যতই আমরা নারী সব কিছু করতে পারি, হাজার বললে পরেও কিন্তু আমরা সব কিছু করতে পারি না। কিছু কিছু জায়গায় আমরা কিন্তু প্রচণ্ডভাবে অসহায়। একজন মেয়ে রাস্তায় রাত্রিবেলায় কিন্তু একা হেঁটে যেতে পারে না, তার কিন্তু সবসময় ভয় কাজ করে, সে পিছন থেকে কেউ কি তাকে দেখছে, কেউ কি তাকে ফলো করছে, কেউ কি তার সামনে আসছে, এই নিয়ে চিন্তা। তো চলো বন্ধুরা, এখন আমার পুজো হয়ে গেছে আর লক্ষ্মীর পাঁচালি পড়ছি, তোমরা একটু শুনে নাও। ব্রতের বিধান দেখি সাধুর তনয়, বলে কি ব্রত ইহা কিবা ফলদয়, হেন বাক্য শুনি বলে বৃদ্ধা বধূগণ, কহি লক্ষ্মীবত যাতে মানুষ পুরাণ, ইহা শুনি মধু বলে করি অহংকার, যে জন ভাবে তাকে সে পূজে উহার, গর্বিত বচ্চন লক্ষ্মী সহিতে না পারি, ছন্ন ছাড়া করি তারে ফেরাই বাড়ি বাড়ি, বহুকাল পথে পথে ঘুরাইয়া পরে, উপনীত করিয়া বিদ্যার সে দ্বারে, হেরে মধু লক্ষ্মীবত করে বিদ্যুগণ, পূর্ব বিবরণ, বুঝিল পড়িলা কেন এ ঘোর বিপাকে, অহংকারে দোষে লক্ষ্মী ত্যাজিলেন তাকে, গলে বস্ত্র দিয়ে মধু বলে মা কমলে, দীনজনে রাজ্য পায় তব কৃপা বলে, এই রূপে মাকে ডাকি ভক্তিযুক্ত মনে, একাগ্র হইয়া মধু প্রণামী দাস স্থানে, মনে মনে ভাবে মধু লক্ষ্মীবত সার, গৃহেতে আসিয়া পূজে প্রতি গুরুবার, এই রূপে মর্তলোকে ব্রতের প্রচার, মনে রেখো পৃথিবীর লক্ষ্মীবত সার। তো দেখো, আমার কিন্তু পুজো হয়ে গেছে, সাথে সাথে আমি আলপনাও দিয়ে দিচ্ছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, যেহেতু বৃহস্পতিবারের ব্লগ এটা। হ্যাঁ, আজকে শুক্রবার, ঠিক কথা, শুক্রবার আমি ব্লগটা ছাড়ছি, যেহেতু এডিটিং করা হয়নি, ছাড়া হয়নি। তো আমি এখন ভিডিও খুব কমই দিই বন্ধুরা, তোমরা দেখেছো সেটা, হয়তো সপ্তাহে একদিন বা দুটো এরকম ভিডিও কিছু যায়, তো ভিডিও করাও হয়ে ওঠে না, সেই জন্যই। তো আমার পুজো টুজো কমপ্লিট করে আমি এখন রান্নাঘরে চলে এসেছি, যে রান্না করব তোমরা সেটা দেখতে পাচ্ছ। আজ তো কী রান্না হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। আজকে রান্না হবে মাছের ঝোল, আর এই যে পালং শাকের একটা তরকারি হবে, পালং শাক, বেগুন, আলু, শিম, মূলো সব দিয়ে। আর শীতকাল মানেই জানো তো পালং শাক একটা মাস্ট সবজি, পালং শাক, কপি এগুলোই হচ্ছে শীতকালের সবজি। আর আমার তো কুকারে ভাত হয়, সেটা জানো, তো কুকারে ভাত। আর এখানে হবে বাঁধাকপি ছিল, তো সেটা আমি আধটা ছিল, তো আমি বাঁধাকপিটা তরকারি না করে এটা ভেজে নেবো। তো বন্ধুরা, ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই, আর তোমরা আমার পাশে আছো, আরও এইভাবেই থাকো, আমি যাতে আমার সাফল্যে একটু এগিয়ে যেতে পারি। আর কি বলবো, আমার জন্য একটু ঠাকুরের কাছে পে করো, যেন আমি চ্যানেলটাকে তোমাদের ভালোবাসা নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি, এইটুকুই আমার প্রার্থনা। তো দেখো, আমার কিন্তু রান্না প্রায় এখানে কমপ্লিট হয়ে গেছে। তো কী রান্না করছি আমি তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে মাছের ঝোল হয়েছে, আর এই যে পালং শাকের তরকারি, সেটা আমি আগেই বলেছি, তাও একবার লাস্ট দেখিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আর এই যে বাঁধাকপি। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম, তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে, টাটা।